ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 15 বা হ্যাপি বার্থডে এই অধ্যায়টি থেকে লেসনস হলো 3-4 বা 3-4 নাম্বার লেসন। পৃষ্ঠা হচ্ছে 60 বা 60 নাম্বার পৃষ্ঠা এটি। তো এখানে জি নাম্বারে বলছে যে রিড অ্যান্ড সে, অর্থাৎ পড়ো এবং বলো। তো এখানে প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা শহীদ মিনার। নিচে লিখেও দেওয়া আছে যে এটা শহীদ মিনার, অর্থাৎ ভাষা শহীদদের সম্মান প্রদর্শনের জন্য, তাদের স্মৃতি রক্ষার জন্য যে স্থাপনাটি নির্মাণ করা হয় সেটি হলো শহীদ মিনার। এই যে শহীদ মিনার এটি। এখানে শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি এই যে স্বরে অ ম এগুলো হচ্ছে বাংলা ভাষা বোঝাচ্ছে। তারপরে 21 অর্থাৎ 21শে ফেব্রুয়ারিকে নির্দেশ করছে, যেটা আমাদের শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেই দিন মাতৃভাষা রক্ষার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি একদল মানুষ তাদের জীবন উৎসর্গ করেছিল ঢাকায়। তাদের স্মৃতি রক্ষার্থেই শহীদ মিনারটা করা হয়েছে। এখন এর উপরে বেস করে ছোট্ট ৩ লাইন এখানে ইনফরমেশন দেয়া হয়েছে। এটা পড়লেই বোঝা যাবে শহীদ মিনারের সিগনিফিক্যান্স, তাৎপর্য বা কি এটা, কেন, কিভাবে। তাহলে এখানে বলা হচ্ছে দ্য 21st অফ ফেব্রুয়ারি 1952 ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স ডে, অর্থাৎ 1952 সালের 21শে ফেব্রুয়ারি এটাই হচ্ছে বাংলাদেশের ভাষা শহীদ দিবস। On this day in 1952, students in Dhaka gave their lives for their mother language। যে 1952 সালের এই দিনে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 21 তারিখে ঢাকা শহরে শিক্ষার্থীরা জীবন দিয়েছিল তাদের মাতৃভাষার জন্য। দ্য ডে ইজ নাও কল্ড ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এবং এই দিনটি বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যেটা ইউনেস্কো এই স্বীকৃতিটা দিয়েছে কারণ ভাষার জন্য প্রাণ দেওয়ার ইতিহাস পৃথিবীতে নজিরবিহীন। এটা শুধুমাত্র বাঙালিরা, বাংলাদেশিরা করেছিল 1952 সালে, যখন পাকিস্তান আমাদেরকে শাসন করত। ওই সময় পাকিস্তান চেয়েছিল যে ওয়েস্ট পাকিস্তানের ল্যাঙ্গুয়েজ যেহেতু উর্দু, তাহলে উর্দুই হবে ইস্ট পাকিস্তান বা ঢাকা বা বাংলাদেশের ভাষা। কিন্তু এখানকার মানুষ তো আর ওই পাঞ্জাবি না, তারা তো আর সিন্ধ না, এই জন্য তাদের ল্যাঙ্গুয়েজটাও তো উর্দু না। এরা ফিজিক্যালি গঠনও আলাদা, এদের জাতিও আলাদা। এরা জাতি হলো বাঙালি জাতি। এরা খায় মাছ, এরা খায় ভাত, এরা যে ধরনের এদের কালার, যে ধরনের এদের সংস্কৃতি, যে ধরনের কালচার, যে ধরনের ট্র্যাডিশন, সেটা ওয়েস্ট পাকিস্তানের সাথে মেলে না। শুধু একটা জায়গায় মেলে, সেটা হচ্ছে যে তারা ধর্মীয় দিক থেকে পাকিস্তানিরাও মুসলমান, বাংলাদেশিরাও মুসলমান। এই দিক থেকে মিল ছিল, এবং ধর্মের ভিত্তিতেই আমাদের যে বাংলাদেশ অংশটি, সেটি ওই ভারতের ভিতরে না গিয়ে এটা গিয়েছিল হচ্ছে পাকিস্তানের ভিতরে। সেজন্য পাকিস্তান আমাদের একসময় শাসন করত 1947 থেকে 1971 পর্যন্ত শাসন করত। অর্থ হলো যে বাংলাদেশ পাকিস্তানের একটা অংশই ছিল। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ পাকিস্তানের সাথে আর থাকতে চায়নি, আন্দোলন করে, যুদ্ধ করে, সংগ্রাম করে অবশেষে 71 সালে তারা 24 বছর পরে ওখান থেকে তারা স্বাধীনতা পায় এবং আলাদা স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দেয়। তো এই যে 52 সালে যে ভাষা আন্দোলন হয়, এটা হয়েছিল কেন? কারণ হলো উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল ওয়েস্ট পাকিস্তানিরা বাঙালিদের উপরে। যে তোমরাও উর্দুতে কথা বলবে এখন থেকে। যদিও তোমাদের নিজস্ব ভাষা বাংলা, তবে এখানকার যে স্টেট ল্যাঙ্গুয়েজ হবে বাংলাদেশের, সেটা হবে হলো উর্দু। এটা আর কেউ মানতে চায়নি। ওরা বলছে যে না, আমরা উর্দুতে কথা বলবো না, উর্দুতে লিখবো না। আমরা বাঙালি, আমরা বাংলাদেশী, আমরা বাংলাটা ইউজ করব। আমরা আমাদের নিজস্ব ভাষা, আবার ওন ল্যাঙ্গুয়েজ আমরা এটা অ্যাডপ্ট করব, এটা রাখবো, এটা মেইনটেইন করব, এটা ইউজ করব। তখন ওয়েস্ট পাকিস্তানিরা বাঙালিদের দমানোর জন্য তারা গুলি ছোড়ে, এবং সেখানে সালাম, জব্বার, রফিক এরা শহীদ হয় এবং সেই শহীদ থেকেই এই যেখানে এসেছে ল্যাঙ্গুয়েজ মার্টার্স ডে, অর্থাৎ হচ্ছে যারা ভাষা আন্দোলনে, ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে যারা নেতৃত্ব দিয়েছিল বা সেখানে যারা নিহত হয়েছিল, তাদেরকে স্মরণ করার জন্য, তাদের স্মৃতি রক্ষার্থে, তাদেরকে সম্মান দেওয়ার জন্য এই শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এবং বাংলাদেশের সব জায়গায় শহীদ মিনার আছে, সব প্রতিষ্ঠানে আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে, এবং জাতীয় শহীদ মিনারও আছে ঢাকাতে। এবং 21শে ফেব্রুয়ারিতে সকালবেলা এখানে ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়।